আর কিছুদিন পরেই নির্বাচন হয়ে যাবে এবং কেউ একজন রাষ্ট্র ক্ষমতায় বসবেন, তিনি দেশ চালাবেন এবং তার প্রতি মানুষের অনেক চাওয়া পাওয়া এবং আস্থার বিষয় আছে। তো আমি এই যে গত 53 বছর বলেন, তার আগে পাকিস্তান আমল, তার আগে ব্রিটিশ আমল, সেখানেও অনেক শাসক ছিলেন যারা হয়তো অমরের পর্যায়ে এসে পৌঁছাইছে, মানে তাদের কার্যক্রম এত ভালো ছিল যে তাদেরকে মানুষ মনে রাখে। তো আমাদের কোরআন শরীফে এই রাষ্ট্রনায়কের কীরকম হওয়া উচিত এই বিষয়ে কিন্তু স্পেসিফিকভাবে বলা আছে এবং উনি রাষ্ট্রনায়কও ছিলেন। সেটা বলার আগে আরও কিছু আছে, হয়তো লেন্দি হবে, কিন্তু আমি আসলে আমার টপিকসটা শুধুমাত্র যারা ভবিষ্যতে রাষ্ট্রনায়ক হবেন তাদের জন্যই, এবং আমার মনে হয় তারা জানেও, এবং একটু কোরআনের ভিতরে এই জিনিসগুলো আছে যেগুলো নিয়ে আসলে ব্যাখ্যাতে বেশি আপনার নিজে চিন্তা করা উচিত। তো সেটাই বলতে যেতেছি। আমাদের দাউদ আলাইহিস সালাম উনি তো রাষ্ট্রনায়ক ছিলেন। তো আল্লাহ তাআলা ওনাকে স্পেসিফিক কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, হে দাউদ, আমি তোমাকে জমিনের প্রতিনিধি করছি। অর্থাৎ শুধু যে উনি নবী ছিলেন তা না, রাষ্ট্রেরও মালিক ছিলেন, অর্থাৎ আমরা জানি রাজ্যের মালিক ছিলেন তিনি। এবং তুমি, আল্লাহ অ্যাডভাইস করতেছে, তুমি ন্যায় বিচার করবা এবং তোমার প্রবৃত্তির অনুসরণ করবা না। এই যে যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো তাইলে তুমি বিচ্ছ লাইনটা আল্লাহ থেকে সরে যাবা এবং পরকালেও তোমার জন্য শাস্তি আছে। মানে আল্লাহ তাআলা একজনকে রাজ্যের মালিক বানাইলেন এবং তাকে গাইড করার জন্য সর্বোচ্চ যে কথাটা বলে দেওয়া দরকার সেটা উনি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এবং এইটাই হচ্ছে মাস্টার রুল। পৃথিবীতে যারা অনেক ন্যায়পরায়ণ শাসক ছিলেন তাদের কথা মানুষ স্মরণ করে এবং মনে রাখে। এইটার উপরে যে দাঁড়ায় থাকতে পারবে সেই আসলে সফল রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারে। এইখানে ন্যায় বিচারের কথাও কিন্তু আল্লাহ তাআলা বলছে। অর্থাৎ রাষ্ট্র থেকে যদি আপনি ন্যায় বিচার সরাই রাখেন, অর্থাৎ এই ন্যায় বিচারের দায়িত্বটা যদি আপনি আরেকখানে দেন, তাহলে রাষ্ট্রের যিনি প্রধান তার উচিত ওই সব জায়গায় ওই সমস্ত লোক সেট করা যারা সত্যিকার পথে এই রাষ্ট্রনায়ক, যিনি রাজা, যে অ্যাডভাইস আল্লাহ তাআলা দিচ্ছেন সেই গুণ, সেই ফিলোসফি যেন সেও ফিল করে। আদারওয়াইজ যদি রাষ্ট্র এবং ও যিনি, যেমন আমি যেটা বলতে চাইতেছি যে সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। মুসা আলাইহিস সালামের সময়ও উনি যখন বিচার সালিশ নিয়ে বসতেছিলেন তখন ওনার শ্বশুর সোহেব আলাইহিস সালাম বলা হয়। এই কারণে আমি এটা একটু ওই দিকে নিয়ে যাই, তারপর আবার আগের জায়গায় আসতেছি। তো তখন বলে যে তুমি যদি সারাদিন এই সন্ধ্যা থেকে সকাল থেকে শুরু করে সারাদিন যদি বিচার সালিশি করতে থাকো তাহলে তো অন্য কাজগুলো করতে পারবে না। তুমি একটা কাজ করো, কিছু লোক সেট করে দাও, তারা এই বিচারগুলো করবে। তো সেই অনুপাতেই মানে সেই সিস্টেমটাই ভবিষ্যতে ইসলামিক শাসন আমলেও কাজী নিয়োগ করা হতো। বিভিন্ন আমিরের অধীনে কাজী নিয়োগ করা করতো, তারা আমিরের তত্ত্বাবধানে থাকতেন এবং আমির কাজী সবাই খলিফার অধীনে থাকতেন। অর্থাৎ চেইন অফ কমান্ডটা ঠিক ছিল। এখন আপনি যদি রাষ্ট্র থেকে বিচার বিভাগকে আলাদা করে ফেলেন আর যদি এটার মধ্যে যদি জবাবদিহিতা না থাকে, যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে ভবিষ্যতে ভবিষ্যতে কী আসলে বিচার ভালো হবে কি না সেটা বড় কঠিন। তো সব কিছু একটা সিস্টেম, অর্গানের বাইরে মাথা হাত থেকে আলগা আলগা করলে তো হবে না। অর্গানটা পুরোটা একটা রাষ্ট্র হচ্ছে পুরো একটা দেহের মতো, সবটাই একটার সাথে একটা সম্পূর্ণ জবাবদিহিতা এবং কানেক্টিভিটি থাকতে হবে। রাষ্ট্রের নায়ক যিনি, তার কাছেও সেও যেমন কাজের কাছে যায় অন্যায় করলে, সাধারণ মানুষ অন্যায় করলে সে দাঁড়াইতে হয়, আবার ঠিক তেমনিভাবে কাজেও যদি অন্যায় করে তাহলেও তার কাছে রাষ্ট্রের যিনি, তার নিজস্ব বোর্ড যদি থাকে সেভাবেও তিনি ব্যবস্থা করবেন আইন অনুপাতে। তো এটা একটা সিস্টেম, আধুনিক সভ্যতার সিস্টেম। কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে এবং সমাজে যদি খুব ভালো হইতে হয়, রাষ্ট্রনায়ক প্রতিষ্ঠিত হলে, তাহলে প্রথম কাজ হচ্ছে তাকে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। ন্যায় বিচার, আমরা সবাই ন্যায় বিচার চাই এবং ন্যায় বিচারটাই হচ্ছে মূল বিষয়। এবং এইখানে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা বলছে, সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তির হচ্ছে আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া। অর্থাৎ
পরীক্ষা বিভিন্ন রকম আসবে, হয়তো আপনার কর্মী আপনাকে বলতেছে স্যার আপনাকে হেভি লাগতেছে, এটা আসলে মিথ্যা হইতে পারে। তা আপনার ওই তোষামতি শুনতে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করে ফেলছেন, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আবার স্যার এরকম যা এরকম বড় প্লট আছে এটা আপনি নেন, বা ওরকম যেরকম সুন্দর নারী আছে ওটা আপনি ওই তো বললেই আয় পড়বে ওই মডেল, তাই না? তো এই যে প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তির মধ্যে যে যেই জিনিসগুলো মিথ্যা কথা বলা, এটাও একটা প্রবৃত্তির একটা ইয়ে আসে। অর্থাৎ একজন শাসকের কখনো মিথ্যা কথা বলা উচিত, যেটা ভালো সে ভালোটাই বলবে, যেটা মন্দ মন্দ সেই লোকটা ভালো কাজগুলো করছে সেটাও আপনি বলেন, এই লোকটা ভালো কাজ করতে করতে মন্দ করে ফেলছে সেটাও আপনি বলেন। অর্থাৎ যেহেতু এটা একটা বড় দায়িত্ব আল্লাহ তাআলা দিছেন, যাদেরকে দেন এটা অনেক বড় দায়িত্ব, তাকে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। এবং মজার বিষয় হচ্ছে যেহেতু 5 বছর মানে দীর্ঘমেয়াদী না, মানে যদি খলিফা হয় তাহলে তো উনি মৃত্যুর আগ পর্যন্ত উনি খেলাফত থাকবেন, এবং রাজতন্ত্র না, রাজার মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন। যেহেতু গণতন্ত্রের সিস্টেম সেহেতু 5 বছর, এই 5 বছর পরপরই চেঞ্জ হয়। তো এই 5 বছর কিন্তু খুব শর্ট টাইম। তাহলে প্রবৃত্তির মধ্যে আপনার কি প্রবৃত্তি আপনাকে ধাক্কা দিতেছে, যেমন মিথ্যা কথা, যেমন কাম, লোভ, লালসা, হিংসা, এগুলাই কিন্তু একটা মানুষ থেকে দূরে সরায় ফেলে। তো যিনি রাষ্ট্রনায়ক তিনি যদি এই জায়গায় নিজেকে ওই জায়গায় নিয়ে যাইতে পারে, শুরু থেকে শুরু করেন না, সমস্যা নাই। তাইলে রাজা যখন এইগুলাকে নিয়ন্ত্রণ করা শিখে যাবে তখন রাষ্ট্রের কাঠামোটা আসলে বেসিক্যালি দাঁড়ায় গেছে। এখন যারা এই বিধান তো শুধু রাজার জন্য না, রাজার তো বড় বিধান আছেই, মানে রাষ্ট্রনায়কের বড় বিধান আছেই, মানে এইটাই তো রুলস, এটার মধ্যেই আপনাকে থাকতে হবে, এই বেসমেন্টের দিয়েই আপনার আগাইতে হবে। ঠিক তেমনিভাবে মানুষকেও কিন্তু, সাধারণ মানুষেরও কিন্তু দায়িত্ব। আপনি সমাজ পাল্টায় ফেলবেন, বিপ্লব করে ফেলবো, ওইটা করে ফেলবো, এইভাবে হবে না। হয়তো ঘুরে ফিরে একই। তাইলে কী হবে, এই একই জিনিস আপনার ঘরেও প্র্যাকটিস করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। অর্থাৎ যেখানে যেমন আপনি ন্যায় পাচ্ছেন, যেটা সত্য সেটাই সত্য। এবং এইভাবে যখন আপনি ঘরেও এটা প্রতিষ্ঠিত করবেন তাহলে আপনার ঘরেও তো আপনি রাজা। এবং আপনি যদি এই নিয়ন্ত্রণগুলো করতে পারেন তাহলে আপনি ঘরেও, আপনার পরিবারেও আপনি কি হইলেন, আপনার পরিবারেও আপনি আপনার যাদেরকে নিয়ে আসেন তারাও কিন্তু শিখে গেল। অর্থাৎ ওভারঅল সামাজিকভাবে প্রেক্ষাপট চেঞ্জ করতে হলে এই সিস্টেমগুলা, অর্থাৎ রাজার এই দায়িত্বগুলো এবং তার যে তত্ত্বাবধানে যারা সারা দেশ চালাবে তাদের দিকেও তারা যেন আগে বুঝে যে এই আয়াত কোরআন শরীফের ব্যাখ্যা তার জন্য প্রযোজ্য। যে একটা এমপি হয়েছেন, যে একটা মন্ত্রী হয়েছেন, সেও তো বেসিক্যালি ওই এলাকারই রাজাই, তাই না? রাজা থেকে বাদশাহ। তাহলে তারও দায়িত্ব এইভাবে হবে। গ্রামগঞ্জে অনেক মেম্বার চেয়ারম্যান পাওয়া যায় যাদের নাম মানুষ অনেক দিন মনে রাখে। আপনারা যদি খুব ভালোভাবে খেয়াল করেন দেখবেন, খুঁজবেন যে তিনি আসলে ন্যায় বিচারটা ঠিকমতো করছেন এবং প্রবৃত্তির অনুসরণ করেন নাই। যারাই এই প্রবৃত্তির অনুসরণ, অর্থাৎ লোভ, লালসা, হিংসা, এগুলো কিন্তু আমাদের সফটওয়্যার বডির সাথে যুক্ত, এগুলো কিন্তু আসবে। অমুক বিলটা পাস করে দেন, কিছু দিলাম, তার মানে আপনি লোভে পড়ে গেলেন। অমুক একটু করে দেন, সাইজ করে দেন, তাইলে আপনার এটা হবে। তার মানে যারা এই পৃথিবীতে এই গণতান্ত্রিক সিস্টেমেই যান, রাজতন্ত্রের সিস্টেমেই যান, বা খেলাফততন্ত্রের সিস্টেমে যান, যে কোনো সিস্টেমেই যান, কারণ আমি দাউদ আলাইহিস সালামের উদাহরণ দিছি, তাইলে আপনাকে এই যে আল্লাহ তাআলার যে বাণী, এটা আগে নিজেকে আমল করতে হবে। আপনি যদি আপনার কর্মীও অন্যায় করে আপনি ছাড় না দেন, এবং আপনার অপোজিশনও যদি অন্যায় করে সেটাও যদি আপনি ছাড় না দেন, এবং আপনি নিজেও যদি অন্যায় না করেন মানে বিচারের ক্ষেত্রে, তাইলে দেখবেন যে অটোমেটিকলি মনে হবে কঠিন, কাজটা কঠিন, কিন্তু অটোমেটিকলি আপনি দীর্ঘস্থায়ী যে অমর হয়ে যাওয়ার যে বিষয়টা সেই জায়গায় পৌঁছাইতে পারবেন। তো ভালো থাকুন, এবং যারাই আসতেছেন তাদের দায়িত্ব এভাবে সমাজ গড়া।